এই জায়গাটা থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জিকির। সেটা কি? সর্বশেষ ভাই তোমরা বিরক্ত হইও না, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? শেষ ভালো যার। এজন্য বলছি একটু মন দিয়ে শোনেন, আপনাদের মনটা ভালো করার জন্য এত গজল এক লোক একটু একটু করে গাই না, আজকে অনেক গজল গেয়েছি একটু একটু করে। সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে আমার কথা? এগুলো সবগুলো কিন্তু লিখেছি আমি, লেখকও আমি, শুরু দিয়েছি আমি, গেয়েছি আমি। আপনারা আশা করি আমার কিতাবটা পাইলে এগুলো শুনবেন। সুর কালেক্ট করতে চাইলে কিউআর কোড প্রেস করলে আপনারা অনলাইন থেকে গজলগুলো পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আরো যারা বলুন আমিন। আমরা কি করব? জিকিরের কিন্তু কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্টেজ আছে। আমার দিকে তাকান। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি এটা আমাদের জানা দরকার। জিকিরের মূল মিনিং হচ্ছে কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ বলেছি, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, সেটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, জিকির। আল্লাহু আকবার বলেছি, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটাও জিকির। সৎ কাজের জন্য ডাকা, ওটাও জিকির। অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছি, ওটাও জিকির। তবে ওইটা হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছি, সেটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস। ওটা কি? জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেটা একই জায়গায় সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন। এখন এই জিকিরের মধ্যে মূল যে জিকিরটা সবার সাধ্যের ভিতরে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি? নামাজ। এখন জিকিরটা নিয়ে একটু ওয়াজ করব, হালকা অল্প করে। বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী বলেছে প্রত্যেকটা পারসন ডবল পারসন। একটা হলো বডি, আরেকটা হলো সোল। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো বাহির, আরেকটা হলো ভিতর। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, জিকির দুই ভাবে করা যায়। একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো বন্ধু অন্তর দিয়ে। আমার নবী বলেছেন অন্তর এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা হলো রে উত্তম জিকির। ওই যে অনেক যুবক, আমি তোমরা মনে করো না ভাই, কিছু এমনও থাকতে পারে সেই মনের অজান্তে শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছো। এই জিনার প্রভাবটা তোমার হৃদয়ের মধ্যে বসবাস করতেছে। এমনও হতে পারে ওই ভাই এবং বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনার আমার প্রাণের নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে যেমন ধরেন, আমি এক্সাম্পল দেই, সোজা বুঝে নেবেন, আমি ঘুরানোর মানুষ নই। ধরেন আমি কথা বলতে বলতে একটু থুতু বের হয়ে ঠোঁটে আসলো, আমি কি করলাম? ক্লিন করে দিলাম বা মুছে ফেললাম। বুঝেছেন কিনা? কি হয়ে গেল? ময়লাটা দূর হয়ে গেল। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। এই টিস্যু ইউজ করে যেমনি ময়লাটাকে দূর করে দিয়েছি, আমার নবী যে বলেছে তোমার হৃদয় রাজ্যে শুধু ময়লা যুক্ত হয়ে আছে, এত ময়লা দূর করা তোমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বলেছেন বেশি বেশি করে জিকির করো। ওই বন্ধু, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য কিছু উপকরণ আছে, কিছু যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। মজা না? আমি মনে করি ভেরি সুইট, ঠিক না? ঠিক। এটা কিন্তু আমার একটা পাগল ভাই। এখন এই বছর দেখা হয় নাই, কারণ বৈরুরা চান্দিনা আমার পছন্দের জায়গা না। এখন আপনারা রাগ করবেন, আমি এবার খাড়া খাড়া কথা কই অভ্যাস। ওরা সাক্ষী, মিছা কথা কইতেছি রে ভাই। বরুরাতে মাহফিল আইন না আমাকে অনেক অপমান করা হয়েছে। অপমান বলতে আমাকে কিন্তু আপনি ব্যাগ ভরে টাকা দিয়ে দিবেন, দেওয়ার সময় ধাক্কা দিবেন, আমি সেই লোক না। আপনার সাথে না বললে কিন্তু আমি একটি টাকা হাদিয়া নিব না, নাকি ভুল বলছি? এরকম অনেক রেকর্ড আছে। বড়রাতে হাদিয়া তার ভরে দিয়ে আমি চলে গেছি,
আমি সেই ছেলে, এখানে আমি মার্কেটিং করতে আসছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আসছি, ওই ফিউচারের জন্য। বড়রাতে সবচেয়ে কম মাহফিল নামা, কত ফোন, আমি প্রোগ্রাম রাখি না এখানে। আমার ভাই আবু সাইদ আমার বলছে, ভাইজান আপনি না করতে পারবেন না, যে কোনো ভাবে আমাকে সুযোগ দেন। কয়েকটা ডেট লাগার পর এটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আশা থেকে আপনারা রাগ হয়েছেন নাকি উপকৃত হয়েছেন? আই এম ভেরি সাকসেসফুল। আপনারা যে বলেছেন উপকৃত হয়েছেন, আমি বিশ্বাস করি যেহেতু মন দিয়ে শুনছেন, আপনারা সত্যি উপকৃত হবেন চিরদিন, এই কথাগুলো যদি শুধু মনে রাখতে পারেন। আমার নবী যে বলেছেন, প্রত্যেকটা মানুষের হৃদয় গড়কে, মানুষের এই হৃদয় রাজ্যটা বিশাল একটা পবিত্র রাজ্য। এই বাগানের মতো বড় বাগান আর কোথাও নাই সৃষ্টি জগতে। আল্লাহ পৃথিবীর কোথাও থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলিজার ভিতরে। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির প্রত্যেকটা স্পট আপনি আল্লাহকে তালাশ করেন, কোথাও খুঁজে পাবেন না। মুমিনের সাথে দিদার হলে যত তাড়াতাড়ি আল্লাহকে পাবেন। এই জন্য নবীজি জানিয়ে দিয়েছে, মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আরো বড় মজার খবর নিয়ে যান বন্ধুরে আমার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এই যে আজকে আপনারা এখানে বসেছেন, এইটা কত বড় নিয়ামত, এটা আমি সব সময় পরে বলি, আগে কখনো বলি না। কারণ ধান কুলাই নিয়ে ঝাড়া দিলে যেমনি সিটাগুলো দূরে চলে যায়, পিওর দানগুলো যেমন কুলায় থাকে, মাহফিলের শুরু থেকে মধ্য সময় পর্যন্ত হালকা ইমানদার এবং মুনাফিক টাইপের মানুষ চলে যায়, সাচ্চা ইমানদারেরা ঘাপটি মেরে বসে থাকে। এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে যদি প্রয়োজন মনে করি মজাটা লাস্টে দেই। বন্ধু খবর দেখেন, বড় একটা হাদিস ছোট্ট করে বলছি। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহর জিকির একা একা করে, আল্লাহ তার জিকির একা একা করে। কেউ যখন আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ কই বান্দারে হাবিব আপনি জানায়া দেন, আমি আমার বান্দার দিকে গজ পরিমাণ আগাইয়ে আসি। আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন ওই পাগলগুলোকে আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে যে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে, বন্ধু আপনি জানাইয়া দেন হাবিব আমার পাগল, আপনার পাগলগুলোকে আপনি জানাইয়া দেন গো, তারা যখন আমার পাগল হয়ে যখন বসে, আপনি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া, কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে আজকে যদি আপনি এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে, তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিল শুনেছো গাজী সুলাইমান আল কাদরি সাহেবের, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? আপনি বলে দিবেন, একবারে আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন, আমি বলতে পারবো রে। বলো বলো কি বলো, তোমার মালিক এতক্ষণ পর্যন্ত কি করেছে তুমি সেটা বলো। আপনি বলে দিবেন, আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বন্ধু হাদিস শরীফের দিকে আরেকটু নজর দিলাম। এখন আমি এই জায়গাটাকে শেষ করি। আল্লাহ যে জিকির করে ফেরেশতাদেরকে নিয়ে উত্তম জলসায়, তার প্রমাণ হলো প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যখন দেখবেন মিলাদ পড়ে, ওয়াজ যখন শুরু করে দেখবেন তারা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে প্রাণ
ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা, আমার আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা মনে মনে ভাবতে পারেন এটাও কিন্তু আমার নবীর জিকির। আরো জোরে কন্যা ঠিক না বা ঠিক? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। নবীজি আরো জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে থেকে থেকে যে পাগল যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বা, কাল হাসরের দিন সে তত আমি নবীর কাছে থাকবা। নবীর কাছে থাকলে ভয় আসেনি? আরো জোরে কন্যা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য খাস। খুব চিরেই আপনাকে মাকামে মাহমুদি, আপনাকে সমাসীন করা হবে, প্রশংসার জায়গা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী সেদিন যা বলবে আমার আল্লাহ তাই করবে, আমার নবীকে সন্তুষ্ট করবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খবর মজার নেই? আমি দুরুদ নিয়ে আলোচনা করলে লম্বা করতে পারবো, অনলাইন থেকে দুরুদের ফজিলত নিয়ে আলোচনা শুনবেন। এবার আমি জিকির নিয়ে বন্ধু আরেকটু আলোচনা করব। আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানাইয়া দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরি সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নাও মেরি সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আপনাদেরকে সৎ কাজের জন্য আহ্বান করেছি, অসৎ কাজ বারণ করার জন্য বলেছি। এটা হলো আমার জিকির। সুবহানাল্লাহ বলেন না? এটাও জান্নাতের মেহমানদের জন্য। আপনারা সবাই জান্নাতের মেহমান। এই যুবকেরা ভিতরে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো, তোমরাও মেহমান হয়ে জান্নাতে ফল খেয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান। মজার জিকির হলো নামাজ। নামাজের খবর জানেননি? কথা বলেন না কেন? নামাজ এখন শীত পড়ে কিনা, শীতের শেষের দিকে বসন্তের আগে দিয়ে দেখবেন বন্ধু তাল গাছ আর খেজুর গাছ, মুষ্টিময় সুপারি গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। যাবে কি যাবে না? ওই আপনাদেরকে ওই নোংরা কাজ থেকে বাঁচার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, হে আবু জর, তুমি চাইয়া দেখো গো,
শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আমার বান্দাগুলো আমার উম্মতগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিয়ে দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, বুড়া গাছ থেকে যখন পাতাগুলো ঝরে যায়, বসন্ত আসার আগে বন্ধু নতুন পাতা গজায়, গাছটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগে কিনা? কথা বলেন না কেন? 100% বন্ধু সুন্দর হয়ে যায়, একেবারে 100% গ্রিন কালার হয়, হয় কি হয়? কিন্তু আগের পাতাগুলোর মধ্যে বালু সালু ময়লা আবর্জনা আছে না নাই? এগুলো ঝরে গেল, নতুন পাতা গজালো, দেখতে খুবই মিষ্টি লাগে। এই জন্য নবী বলেছে বেশি বেশি করে জিকির করো, এটা হলো নামাজ। ওই নামাজের মাধ্যমে তোমার নেকের পাল্লা ভারী হবে, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। প্যারাডাইস অফ দা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিক কিনা বলেন? প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফাইসালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি নজর দিয়ে চেয়ে দেখলাম বন্ধু, এখন কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল। ওই যুবক, আজকে তোমরা সংখ্যায় যদিও কম, আমি তোমাদেরকে হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদেরকে ওয়াজটুকু শুনিয়ে গেলাম। যদি তোমরা বিবেকবান হও চিরজীবন সেটা ধরে রাখবা। কারণ হলো এখানে দুইটা স্টেজ। কয়টা স্টেজ? মুরব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আর যুবক, ও যুবক, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান
and Hussein are the leader of younger people in Jannah. আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে গিয়েছো, মাহফিল হয়েছে, তোমরা মাহফিলে এসেছো, তোমরা যখন উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো, তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবেসেছে, আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো। ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো, তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা কি? এই শিক্ষাটা কি করতে হবে? এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। এটা হলো আইনের ভান্ডার, এটা হলো ল। এটার মধ্যেই আপনার পথ চলার নেগেটিভ পজিটিভ দুটো ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে। এইটাকে আপনি চিনতে হবে, এইটাকে আপনি বুঝতে হবে। সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না, একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন, একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন, তবে সুন্নি হাফেজ হতে হবে। নবীর দুশমন হাফেজ না, হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে, তার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকো, সামনের দিকে এগোতে থাকো, যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা, আর ওইটাই হলো জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই হলো জান্নাত। ওই জান্নাত, জান্নাত বন্ধু, জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে, তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না। আমি সেই দিকে যাব না। আজকে বাবা মা দায়িত্ব কর্তব্য বোধ থেকে কিছু করতে হবে, সেটা আমি বলছি। এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট, দুষ্ট কিনা? কথা বলেন, কথা কয় না। আমার কথা রাগ হলে তো কি হবে? আমি আজকে আলোচনা করে চলে যাব, আপনারা মানলে মানবেন, না বললে নাই, কিন্তু কথা তো সত্য। এগুলো তো আমার কথা না। এখনকার ছেলেরা কি দুষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি নষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি পথভ্রষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি একইবারে বেয়াদব কিনা? কথা বলেন। এটার জন্য দায় আমি বন্ধু বাবা মাকে করব। এখনকার যুগে বন্ধু মেয়ে হইলে বাবা মা মনে করে অভিশাপ। যদি বন্ধু কোন বাবা মার কোল জড়ে আসে পুত্র সন্তান মনে হয় পূর্ণিমার চাঁদ। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন দুটো কন্যা সন্তান যার, তার জন্য দুটো জান্নাত বরাদ্দ। হাদিসের নবী বলেছেন আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি, যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ। বন্ধু কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার কারণ হলো, বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে, এই পৃথিবীর বুকে যখন আসবে, আপনি বন্ধু সন্তানের হওয়ার সাথে সাথে আযান দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার প্রাণের নবী ওই মা ফাতেমা সন্তান, সুযোগ্য সন্তান, আমাদের জান্নাতে যিনি লিডার হবে, সরদার হবে, ইমাম হবে, ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আযান যেমনি করে দেয় তেমনি আযান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আযান দেয় না। দেখছেন? নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে আমাদের অভিশাপ, এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর। বন্ধু টর্নেডোর চাইতে বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান আমার দিকে তাকান। যখন সন্তান জন্ম হওয়ার পরে সপ্তম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে পুত্র সন্তান যদি হয় একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও, আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও।
মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর? 2 বছর তুমি বুকের দুধ পান করাও। আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল, আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায় তখন ওই প্রসূতি মা, গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলেমেয়েরা দুষ্ট, তার কারণ হলো বন্ধু, গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা, সময় হলে টক আমি আসবে। ল্যাংরাম যদি আপনি কামনা করেন, আপনার মতো হতো বাগা বোকা আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে কি পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো, আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। ও বন্ধু, টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলে তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট, নিজেকে মনে করা মানি সরু কিছুই না। এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন, লাগেনি? যদিও সে সুস্থ হয় কিন্তু জোড়া লাগানো যায় না। ও বন্ধু আমার দিকে তাকান, বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা সেটা কিন্তু তাদের সাথে নাই। আসেনি? বন্ধুরে আমার, দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো। 7 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছর যখন পা রাখবে তখন তুমি বিছানা আলাদা করে দাও। নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? ও বন্ধুরা, কাঞ্চনপুরের আমার ভাই বাবারা, কেমন করে বুঝাইলে বুঝবা রে? আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু। এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে। বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে, মামা একটা কথা বলবো। আমি কই বলো মামা, কি বলবা? কয় মামা আমরা আতঙ্কে থাকি।